আমরা আজকে এখানে এসেছি একটা ডেপুটেশন নিয়ে নিজেদের অথরিটিজের কাছে, নিজের ভাইস প্রিন্সিপালের কাছে, জিবির কাছে, যে আমাদের কিছু কোয়েশ্চেনস আছে, কিছু দাবি আছে। আফটার দ্য ইনসিডেন্ট আমরা খুব ইনসিকিউর, আনসেফ ফিল করছি এবং আমাদের যে সিকিউরিটিটা দরকার সেটার জন্য আমাদের কিছু দাবি নিয়ে আমরা এসেছি। আমরা সকাল থেকে অনেকবার ম্যামকে কল করার চেষ্টা করেছি, ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, অন্যের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছি, বা উনি যা বলেছেন সেটা শুনেছি যে উনি এখানে আসতে পারছেন না কোনো কারণ। কিন্তু আমরা চাই যে ম্যামের সাথে কথা বলতে, জাস্ট কথা বলতে। আজকে আমরা সেইটুকু দাবি নিয়ে এখানে এসেছিলাম যে আমরা ম্যামের সাথে কথা বলবো, আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ম্যামকে জানাবো, ম্যাম আমাদেরকে রিকোয়েস্ট স্টেটমেন্ট দেবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করে এখান থেকে চলে যাবো। আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি, বহুবার রিকোয়েস্ট করা হয়েছে, বারবার ফোন করা হচ্ছে, কিছুতেই উনি আসতে চাইছেন না। আমরা চাই যাতে উনি আসুন এবং আমাদের সাথে একটা কনফারেন্স করুন, আমাদের কথা শুনুন, আমাদের দাবি শুনুন এবং ইমিডিয়েট সেইগুলোর ব্যাপারে স্টেপস নেওয়া হোক। সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হবে ল কলেজ। কি বলবেন এই সিদ্ধান্ত? আমরা সবাই তো এই ব্যাপারটা নিয়ে খুব বুঝতে পারছি না কি হচ্ছে, কেননা আমরা স্টুডেন্টস, আমাদের এডুকেশন প্রচুরভাবে কম্প্রোমাইজ, আমাদের কলেজে এডুকেশনটাই কম্প্রোমাইজ, বাকি সবকিছুই হচ্ছে খালি এডুকেশন ছাড়া। ক্লাসেস হচ্ছে না, সামনে পরীক্ষা, হয় না, ডিবেট হয় না, কিচ্ছু রেগুলার হয় না, বায়াস ভাবে হয়, যা হয় বায়াস ভাবে হয়, সেটা করে, সেটা যাই হয় কিছু হয় না। মোট কথা আমাদের সেমিনার্স নাথিং, नो सेमिनार्स नथिंग। दूसरे नो सेमिनार्स नथिंग। ऐसा लगता है कि वी हैव द रिस्पॉन्सिबिलिटी, हम लोग इनिशिएट करेंगे, अथॉरिटी की तरफ से कुछ भी नहीं आता है। वी टेक द प्रपोजल टू द अथॉरिटी कि आप ये कराओ, आप वो कराओ, उसके बाद भी एक डाउट रहता है। तो ये ऐसा क्यों है? क्या हम लोग के जब कॉलेजेस में कोई भी प्रोग्राम होता है, हम लोग भी सर 7 बजे के बाद तक भी रहे हैं ये इस कॉलेज को सजाने के लिए, इस कॉलेज को लुक आफ्टर करने के लिए हम 7 बजे तक रहे, उसके बाद भी रहे। तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए? ये रिस्पॉन्सिबिलिटी किसका है? कौन अकाउंटेबिलिटी लेगा? जो अकाउंटेबिलिटी जिसके पास होना चाहिए वो तो हमारे को रिपोर्ट बैक नहीं करती। Obviously, she has called us several times. We have called us several times. But where is she? একজন সিকিউরিটি গার্ড আছে, সে আইডি কার্ড চেক না করে কলেজের স্টুডেন্ট হয়, অনেকবার বলা হয়েছে সেটা না করা হয়। আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে রয়েছি, আমরা চেয়েছিলাম আমরা 3টে অবধি ওয়েট করবো। ম্যাম যদি নিজস্ব ভাবে এখানে এসে আমাদের সাথে কথা বলে তাহলে ঠিক আছে, নয়তো আমরা বাধ্য হব আমাদের হায়ার অথরিটিজের কাছে যেতে, যেটা হাজরাতে বসে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট লয়ে, আমরা গিয়ে ওনার সাথে কথা বলবো। Then she will be answerable to him and not us. এখন আমরা বলছি তখন ওনারা কোয়েশ্চেন করবে, সেটা যদি উনি চান তাহলে উনি আসবেন না, আর যদি উনি না চান তাহলে উনি যেন আসে আমাদের সাথে কথা বলো। কারণ আমরা খুব শান্তিপূর্ণভাবে কোনো ঝামেলা কি নিরাপত্তা খুঁজছেন সেটা যদি বলেন, কি নিরাপত্তা দেখা হয় না, মানে সেইটা যদি স্পষ্ট করেন, একটু বড় জিনিস কি নিরাপত্তা চলো যেই ঘটনাটা ঘটেছে সেটা তো যে বলবেন মাঝখানে দাঁড়িয়ে বলুন, একসাথে বললে হবে না। যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সিঙ্গেল হ্যান্ডেডলি নিরাপত্তার অভাব বোধ করানোর জন্য যথেষ্ট। সেই কারণে আমরা চাইছি যাতে আমরা তো পাস আউট হয়ে যাব আগস্টে, আমাদের পরে যারা রয়েছে, এই যে যারা জুনিয়ররা রয়েছে এখানে অজস্রমে আজকে এসেছে, এদের যাতে নিরাপত্তাটা ঠিক থাকে, এডুকেশন সিস্টেমটা যাতে আমাদের কলেজে ঠিকঠাকভাবে চলে, সেই কারণে আমরা আজকে এখানে এসেছি। আমাদের কলেজের যে মেজর যেটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পড়াশুনো। আমরা কলেজে পড়াশুনো করতে আসি, সেটাই এখানে ডিগ্রেড হয়ে গেছে। আইডি কার্ড না দেখিয়ে ভেতরে কাদের প্রবেশ করা, অজস্র লোক কলেজের ভেতর, অজস্র লোক আইডি কার্ড ছাড়া ঢুকেছে। রিসেন্ট ইনসিডেন্ট আমাদের বাইকা হচ্ছিল যখন, সেটা হয়েছিল কি দুটো ছেলেকে নিয়ে আপনার ফিক্স করে গেছে, ওরা নেমে আসছে অফিসটা, আমরা দেখছি কি দুটো বাইরের ছেলে, তারা স্টুডেন্টস নয় বা তারা 27-28 ইয়ার হবে, আমার থেকে বড়, ওরা ঢুকে এসেছে। The only step the vice principal takes is a sorry notice. Is that sufficient?
I don't think so. That's not এটা কবে হলো? এটা হয়েছে লাস্ট ইয়ার ভাইবা আমার চোখের সামনে এটা হয়েছে ভাইস প্রিন্সিপাল অ্যাজ আ স্টেপ নিচ্ছে কি একটা সরি নোটিস লিখে দাও তোমরা ওই দুটো মেয়েকে রাস্টিকেট করা উচিত ছিল নাকি একটা সরি নোটিস থ্যাংক ইউ Are we going to wait for another incident? My question is, are we going to wait for another incident? कि steps लिया जाए? আচ্ছা নামটা একটু দেখো আমরা একটু ডেপুটেশনের পয়েন্টস গুলো এখানে বলতে চাই প্লিজ হ্যাঁ আচ্ছা সবার নাম বলে দিই নামগুলো একটু বলে দাও আমি রোকেয়া দাস I'm Zoya Shahid. চলে আমি রোকেয়া দাশগুপ্ত I'm Zoya Shahid. আমি নেতুতি সেনগুপ্তা আমি সৃষ্টি আহের এবারে ন্যাশনাল মিডিয়া আপনাদের কাছে আমরা একটু পয়েন্টস গুলো বলে দিই এটা আপনারা সবাই কিনে এটা ইংলিশেই আছে এটা ইংলিশেই আছে These are our demands. আমরা এই জিনিসগুলো ওরা সামনে রাখতে চাই থ্রু ডেপুটেশন আমরা চাই রিটেনে যে উনি এগুলো আমাদের দেন In light of this, we demand the following reforms and safeguards to restore the dignity, discipline, and academic purpose of our institution. Number one, a political campus environment. There must be strict policy prohibiting the formation or operation of political units or activities within the college premises until further college body elections. The college should remain a space for education and professional growth, free from the political coercion and factionalism. Installation of CCTV surveillance, যেটা ইনসিডেন্টের পর হয়েছে আগে ছিল না আগে দুটোই ছিল তার আগে ছিল না ফুল কভারও করতো কলেজ কভারও করতো এন্টায়ার কভার করতো না কলেজ এন্টায়ার কভার করতো না শুধু গেটসে ছিল পুরো কলেজে ছিল না সিসিটিভি ইনসিডেন্টের পর সিসিটিভি লাগানো হয়েছে নাম্বার 3 সেফটি এন্ড এডুকেশন ফার্স্ট আমাদের যেটা মেন মোটো যে সেফটিটা আগে আমরা পাই একটা কলেজের মধ্যে একটা এরকম ইনসিডেন্ট হয়ে যাচ্ছে যেটার ব্যাপারে আমরা কেউ জানতেও পাচ্ছি না আজকে ওই মেয়েটার জায়গায় আমরা কেউ হতে পারতাম কারণ আমরাও সন্ধ্যাবেলা অব্দি কলেজে আমরাও কলেজে থেকেছি ফেস্টের জন্যই থাকি সে যাই কারণে থাকি আমরা কলেজে থেকেছি কিন্তু আমরা কোনোদিন দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে এরকম একটা ইনসিডেন্ট কলেজের মধ্যে হতে পারে এডুকেশন তো ছেড়েই দিন ওটা তো পুরো ডিগ্রেড হয়ে গেছে ক্লাসেস আমাদের হচ্ছে না ডেইলি ক্লাসেস হচ্ছে না তারপর মেজর যারা করে কোন নিয়ে আমাদের কিচ্ছু হচ্ছে না কিচ্ছু নয় কোনো রকম কোনো আমাদের ফ্যাকাল্টি কোনো রকম কোনো আমরা পাচ্ছি না এই সরকার সেটা ইনসিডেন্টের আগে ছিল নতুনটা কোথায় লাগানো আমরা কলেজের ভেতরেই আমরা সব কোয়েশ্চেনের আগে আমাদের অ্যাজেন্ডাটা আগে ফর দিস অ্যাকাউন্টেবিলিটি ফর সিস্টেম্যাটিক টেকনিক্স Authorities must not limit accountability to isolate incidents but address the systemic tolerance of illegal and destructive activities, often overlooked due to political affiliation of the media profession. Okay. 5 is revival of academic activities. Education quality has significantly declined. Good activities, legal and labs, debates, and student academic programs should be regularly organized and enhance legal and Secured union room access. The keys and the access to the union room must be safeguarded by neutral college authority. Neither students nor staff should hold the unauthorized control of it. Autonomy from external political control. College staff and administrative decisions must refrain from the influence of political leaders or external figures. Institutional autonomy is critical for impartial functioning. Democratic, apolitical student union. For cultural and administrative student affairs, an impartial student council should be elected jointly by students and faculty through democratic and non-political means.
Active internal complaints committee. Active internal complaints committee, a function in ICC under the POSH Act 2013 is mandatory. If the current ICC is inactive or compromised, affected individuals should be guided to file complaints with the UGC or the Ministry of Education. Formation of a student safety committee. A non-political and trusted student safety committee must be established to represent victimized individuals, conduct awareness drives, and raise safety-related concerns without fear of retribution. Collaborative advocacy for justice. The college foster alliances with student bodies of other colleges, women's rights organizations, and responsible media outlets to ensure public accountability when justice is delayed or denied. Zero tolerance policy on drugs. Okay, so zero tolerance policy on drugs and violence. The recent alleged rape incidents raises serious concern. The college must immediately institute a zero tolerance policy on the use of drugs, sexual misconduct, and violent behavior, and conduct a fair and independent inquiry into the matter. Lastly, counseling and mental health services. A full-time counselor or tie-up with the mental health organizations should be facilitated to students facing trauma, stress, and harassment-related issues. There is also another point which we need to discuss. Fair elections for student council. There should be free and fair elections according to the constitutional and democratic rights of the students. Only the current students can take part in the elections for students' body, and no ex-students should be allowed in that. The process election should be held by following the statutory provisions. এছাড়াও আরো অনেক পয়েন্টস আছে, আমরা তো বলছি না, আপনারা এটা আমাদের ডেপুটেশন, ঠিক আছে? রাখো 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 এক জায়গায় সিলেক্ট করো, একটু বাদ দিতে পারবে, বাদ দিতে এই যে বাদ দিতে করো। ঠিক আছে, থ্যাংক ইউ আর আছে বলো বলো এক কথা কয় অবস্থা আমি just এটাই বলতে চাইছি that this issue is not so small as it seems. We have to stop it from the very root of it. He was an ex-student and he was there in his college, and only to just take control over the whole college. And why is that happening? Why are people who have not passed the examination getting into college? It is not merit-based. It is just you take the money and you get into college. We cannot admit these kind of people because there are a lot of deserving candidates who do not get seats either for reservation or for people like this. And this is a very important issue because he was this type of a person who was not a member of this college, he was not a student of this college. After many years passed by, he's coming and saying that he wants to pursue an LLM into the college just to stay over here and have control. And this is not acceptable. Yeah. Because if this happens, incidents like this will keep happening. So this is not a very small petty issue. It is a very vast thing that the whole department has to look into. It is not just our college. It is about every college. আমরা তিনটে অবধি ওয়েট করবো ম্যামের জন্য। মাঝখানে এসে বলো ম্যাম, যদি এখানে তিনটের মধ্যে না আসেন আমরা বাধ্য হবো এইচওডির কাছে যেতে, নিজেদের কোয়েশ্চেন গুলো নিয়ে এবং ওনাকে বলতে হবে, আমাদের ডেপুটেশন দিয়ে আমরা ওনার কাছে যাবো যাতে উনি থাকেন। কেননা উনি তো আমাদেরকে কোনো অ্যান্সার করছেন না, তাহলে আমাদেরকে তো হায়ার অথরিটিসের কাছেই যেতে হবে, আমাদের কাছে আর কোনো